আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটি প্রত্যেক বিদেশগামী ভাই বোনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বর্তমানে বিদেশের চাকরির স্বপ্ন দেখিয়ে অসংখ্য মানুষকে নকল ওয়ার্ক পারমিট দেখিয়ে প্রতারণা করা হচ্ছে। তাই আজকের ভিডিওতে আমি বলবো একটি ওয়ার্ক পারমিট আসল না নকল তা কিভাবে আপনি প্রাথমিকভাবে যাচাই করবেন। পাশাপাশি প্রতারকদের কী কৌশল এবং কিভাবে নিজেকে নিরাপদ রাখবেন। তবে শুরুতেই একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, শুধু ওয়ার্ক পারমিটের ছবি বা পিডিএফ দেখে শতভাগ নিশ্চিত না হয়ে বলা সম্ভব নয় যে ওয়ার্ক পারমিট আসল না নকল। চূড়ান্ত নিশ্চিত হওয়ার একমাত্র উপায় হলো সংশ্লিষ্ট দেশের সরকারি কর্তৃপক্ষের মাধ্যমে আপনার যাচাই করা। তো আজকে আমি বলবো যে আপনি কিভাবে কোম্পানির ওয়ার্ক পারমিট এর তথ্য যাচাই করবেন। প্রথমে যে কোম্পানি আপনাকে পারমিট দিচ্ছে সে কোম্পানির নাম, ঠিকানা, ফোন নাম্বার এবং ইমেইল অ্যাড্রেস ভালোভাবে দেখে নেবেন। এরপর ইন্টারনেটে কোম্পানির তথ্য খুঁজে দেখবেন, গুগলে সার্চ করবেন। যে কোম্পানির নাম্বার, ইমেইল দিয়ে আপনি কোম্পানির নাম দিয়ে যদি আপনি গুগলে সার্চ করেন, তো দেখবেন যে কোম্পানির যদি অফিসিয়াল ওয়েবসাইট আছে কি না, তারা কি ধরনের কাজ করে এবং সত্যিই কি সেই কোম্পানি নিবন্ধিত কি না, মানে যে কোম্পানির কি সরকারিভাবে কোনো নিবন্ধন আছে কি না, বা ওই দেশের মানে যে লাইসেন্স, কোম্পানির লাইসেন্স আছে কি না। যদি কোনো আপনি দেখেন যে কোনো তথ্য আপনি খুঁজে পাচ্ছেন না, তাহলে অবশ্যই আপনি এই বিষয়টি নিয়ে একটু সতর্ক থাকবেন। পরবর্তী যে বিষয়, পারমিট নাম্বার যাচাই করা। বেশিরভাগ ওয়ার্ক পারমিটে একটি রেফারেল নাম্বার বা পারমিট নাম্বার থাকে। অনেক দেশে এই নাম্বার সরকারি ওয়েবসাইটের মাধ্যমে যাচাই করা যায়। যদি সেই সুবিধা থাকে তাহলে অবশ্যই সরকারি ওয়েবসাইট ব্যবহার করবেন। কখনোই শুধু এজেন্সির কথার উপর নির্ভর করবেন না। পরবর্তী যে ধাপ, আপনি বানান ও ডিজাইনের দিকে লক্ষ্য করবেন। ধরেন আপনাকে একটা ওয়ার্ক পারমিট দেওয়া হয়েছে, আপনি যে ওয়ার্ক পারমিটের বানান এবং ডিজাইনের দিকে আপনি লক্ষ্য করবেন। মানে একটা জিনিস মাথায় রাখবেন যে নকল ডকুমেন্টসে অনেক সময় ছোট ছোট অনেক ভুল থাকে, যেমন বানান ভুল, অস্পষ্ট সরকারি লোগো, তারপর অস্বাভাবিক ফন্ট, নাম ও পাসপোর্ট নাম্বারে ভুল, তারিখে অনেক সময় গরমিল। এই ধরনের ভুল দেখলে অবশ্যই সতর্ক হয়ে যাবেন। আর পরবর্তী আরেকটা যে ধাপ আছে, যে বেতনের বাস্তবসম্মত আছে কি না সেটা আপনি খেয়াল করে দেখবেন। অনেক সময় আপনার প্রতারক অবাস্তব বেতনের লোভ দেখায়। যদি দেখেন যে খুব সাধারণ কাজের অস্বাভাবিক বেশি বেতন, বা সম্পূর্ণ ফ্রি ভিসা বা ফ্রি টিকিট এবং কোনো ইন্টারভিউ ছাড়াই চাকরির অফার দেয়, তাহলে বিষয়টি ভালোভাবে যাচাই করে নেবেন। আর তারপরে যে ধাপ, টাকা দেওয়ার আগে অবশ্যই আপনি নিশ্চিত হবেন। অনেক প্রতারক বলে যে আজকে টাকা না দিলে সুযোগ শেষ, অথবা পুরো টাকা দিন, পরে সব কাগজ পাবেন। তো এই ধরনের চাপ সৃষ্টি করা প্রতারকের ধরেন একটা কৌশল, যে আপনি আজকের মধ্যে আপনি টাকা দেবেন, না হলে কিন্তু আপনার দেখা গেল আপনার কিন্তু ভিসা হবে না, বা আপনার ওয়ার্ক পারমিট আটকে আছে, বা এই ধরনের অনেক সময় দেখবেন যে আপনার উপর চাপ দিচ্ছে যে আপনি পুরো টাকা আজকের মধ্যে আপনার টাকা ক্লিয়ার করতে হবে। তো কোনো অবস্থাতে আপনি যাচাই না করে কখনোই টাকা দেবেন না। তো তারপরে যে ধাপটা, যে সরকারি কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করুন। তো এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যদি সম্ভব হয়, মানে সংযুক্ত দেশের যে দূতাবাস, শ্রম মন্ত্রণালয় বা ইমিগ্রেশন কর্তৃপক্ষের মাধ্যমে কিন্তু আপনি ওয়ার্ক পারমিট যাচাই করতে পারবেন। আপনি ধরেন যে দেশে যাচ্ছেন, ধরেন নর্থ ম্যাসেডোনিয়া বা যে দেশেই যান, এখানে আপনি সে সরকারি যে আপনার যে ওয়েবসাইটগুলো আছে বা সরকারি দূতাবাসের যে মেইল আছে, আপনার ওয়ার্ক পারমিট নাম্বার দিয়ে বা ওয়ার্ক পারমিট দিয়ে আপনি যে সরকারি অফিসিয়াল যে মেইল আছে, আপনি সেখানে মেইল করতে পারেন যে আপনার ওয়ার্ক পারমিট আসল কি নকল। তো আপনি যখন তাদেরকে মেইল করবেন, দেখবেন যে সর্বোচ্চ হলো 1 দিনের মধ্যেই তারা যদি আপনার ওয়ার্ক পারমিটটা যদি রিয়েল হয়,
তারা সেখানে আপনার রিপ্লাই দিয়ে দেবে যে এটা রিয়েল আছে বা এটা কোম্পানি ইস্যু করছে বা মিনিস্টার ইস্যু করে দিছে। আরেকটি যে গুরুত্বপূর্ণ বিষয়, যে শুধু হোয়াটসঅ্যাপে পাঠানো আপনার পিডিএফ দেখে বিশ্বাস করবেন না। অনেক সময় এজেন্ট আপনাকে হোয়াটসঅ্যাপে পিডিএফ দিচ্ছে যে এই যে তোমার ফাইলের কাজ শেষ হয়ে গেছে, তো আগেই প্রথমে আপনি পিডিএফ দেখে আপনি বিশ্বাস করতে যাবেন না। আবার কোনো এজেন্সি আপনার যদি সরকারি যাচাই করতে না দেয়, সরাসরি ধরেন আপনি বললেন যে আমি এটা যাচাই করে দেখব, তাহলে যদি বলে যে না না যাচাই করার দরকার নেই, এগুলো যাচাই করলে অনেক সময় ঝামেলা হয় হ্যান-ত্যান, তো তখন তারপরে আপনি সতর্ক থাকবেন যে তার মধ্যে কোনো ভেজাল আছে। তো তারপরে যে বিষয়, যে সব কাগজপত্র নিজের কাছে আপনি সংরক্ষণ করবেন। আপনার যে কাগজপত্র আপনার বের হচ্ছে, আপনি সেটা তার কাছ থেকে নিয়ে নিজের কাছে সংরক্ষণ করবেন। তারপরে আপনার যখন তার কাছে টাকা জমা করবেন, টাকা জমার আগে আপনার যে টাকা জমার যে রিসিপ্টটা আপনি সংগ্রহ করবেন। তো আর যে কোনো বিষয় নিয়ে আপনি পরিবারের সঙ্গে যারা এই বিষয়ে যারা একটু পারদর্শী, তাদের সহযোগিতা আপনারা নেবেন। একটা বিষয় আপনারা সবসময় মনে রাখবেন যে বিদেশ যাওয়ার স্বপ্ন কিন্তু আপনি অবশ্যই দেখবেন, কিন্তু সেই স্বপ্ন যেন প্রতারণার কারণে দুঃস্বপ্নে আপনার পরিণত না হয়। মনে রাখবেন যে শুধু একটু ওয়ার্ক পারমিটের ছবি দেখে কেউই কিন্তু নিশ্চিতভাবে বলতে পারবে না যে এটি আসল কিনা নকল। তাই সবসময় সরকারি উৎস থেকে বাছাই করবেন। প্রয়োজনে আপনি দেশটির দূতাবাসের সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। যদি আপনাদের আরও কোনো তথ্য বা কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন, তো আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।